এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। শপথ গ্রহণ করে নিজ নিজ সংসদীয় এলাকায় ফিরে এসে এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছেন রাজশাহীর আসনগুলো নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে সভা করে এলাকার সমস্যা সম্পর্কে অবগত হচ্ছেন এবং সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী ৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ বাঘা উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে মতবিনিময় করেন। একইভাবে মতবিনিময় করেন রাজশাহী ১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী ৪ আসনের এমপি ডাক্তার বারী এলাকার মানুষকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন। নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সকলকে সাথে নিয়ে পর্যায়ক্রমে উন্নয়ন ও জনসেবা করা হবে। গতকাল সাপাহার উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারের নানামুখী পরিকল্পনা রয়েছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আ ন ম বজলুর রশিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে এখানে যে আন্তঃবিভাগীয় সমন্বয় গড়ে উঠেছে তা আগামী দিনগুলোতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গতকাল তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার সার পাচার ও আন্তঃ উপজেলা স্থানান্তর রোধে নিবিড় মনিটরিং এর জন্য কৃষি দপ্তর ও সংশ্লিষ্টদের বিদ্যুতের মিটার চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পল্লী বিদ্যুৎ দপ্তরকে খাল খনন কর্মসূচি শুরুর আগে পূর্ব প্রস্তুতি গ্রহণে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমুখী প্রকল্প ও বিএডিসির কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। তিনি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং ভেজালমুক্ত খাবার ভোক্তার কাছে পৌঁছে দিতে নিবিড় বাজার মনিটরিং অব্যাহত রাখতে জেলা প্রশাসক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধান এবং ৮ জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। নওগাঁ ধামুরহাটে নবনির্মিত আধুনিক থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। উদ্বোধন শেষে প্রধান অতিথি নবনির্মিত ভবনের বিভিন্ন শাখা ও দপ্তর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় দ্রুততম সময়ে পুলিশি সহায়তা, প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মাধ্যমে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় এই থানা ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। নাটোর জেলার ১৯টি ইউনিয়ন এবং পৌরভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২ তলা ভিতের উপরে নির্মিতব্য ১ তলা বিশিষ্ট এসব ভূমি অফিসের ইউনিট প্রতি গড় নির্মাণ ব্যয় ১ কোটি টাকা। এসব ভূমি অফিস নির্মাণ কাজ সম্পন্ন হলে ভূমি সংক্রান্ত সকল নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে, পাশাপাশি ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র সংরক্ষণ করা সহজ হবে। পাবনার বিভিন্ন উপজেলায় সরিষার জমির পাশে মো বক্স স্থাপন করে মধু আহরণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলায় এবছর ১১০ মেট্রিক টন মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার দর প্রায় ৪.৫ কোটি টাকা। কৃষি অফিস জানায়, সরিষার জমির পাশে মো বক্স বসিয়ে কেবল মধু সংগ্রহই নয়, এর মধ্য দিয়ে পরাগায়ন বৃদ্ধিতে বাড়ে সরিষার ফলন। এতে লাভবান হচ্ছেন সরিষার চাষিরা। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রাফিউল ইসলাম জানান, প্রতিবছর সরিষার আবাদের মৌসুম নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষার জমিতে মধু সংগ্রহ চলবে। কৃষি বিভাগ মৌ চাষিদের মৌ বক্স ও উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট লীগ ওয়ানডে সংস্করণের মিশন জয় দিয়ে শুরু করেছে দক্ষিণাঞ্চল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলকে ৪.৩ ওভার হাতে রেখেই হারিয়েছে তারা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগে ব্যাট করে 3টি অর্ধশতকে ভর করে 264 রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। 265 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে 4.3 ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:07 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।